মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করতো আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে, 1450 বছর আগে। ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে একটা অগভীর কূপ আর বয়সের ভারে হেলে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে তুলল, এবং একজন ধনাঢ্য আরব আমাকে ক্রয় করলো একেবারে সস্তা দামে। যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনে এনেছে মানুষ বেচাকেনার হাট থেকে, সুতরাং সে আমার মনিব আর আমি তার ক্রয়কৃত গোলাম। আমি তার বেঁধে দেওয়া কাজ করি, পানি টানা, বাগান পরিচর্যা আর মেষ চড়ানো। যুগটা আদিম এবং সেখানে মানুষই মানুষের প্রভু। তাই মনিবের সেবার শুশ্রূষায়, গুণ আর কীর্তনে আদেশ আর নির্দেশের ঘূর্ণনচক্রে কেটে যাচ্ছিল যাপিত জীবন। তারপর একদিন বিষণ্ণ বিকেলের সূর্যটা ঢলে পড়েছিল পাথুরে পাহাড়ের কোলে। লু হাওয়ার গায়ে লাগছিল শীতলতার প্রলেপ। আসমান গুটিয়ে নিচ্ছে তার নীলবরণ চাদর। এমন মন উদাস করা একখণ্ড বিকেলবেলায় হয়তো আদো ঘুম আর আদো জাগরণের কোনো এক মুহূর্ত হবে সেটা। কতিপয় অপরিচিত শব্দের কলকলিতে সকসিত হয়ে উঠবে আমার কান। দিঘির জলে ডুব দিয়ে ওঠা যেভাবে গা ঝেড়ে নেড়ে নেয় ডুবহাস। কয়েকজন মানুষের একটি ছোট্ট কাফেলা, চেহারায় তাদের পথের ক্লান্তি, শরীরে অপুষ্টির অবসাদ, তবু দীপ্তিময় তাদের চোখ, আশ্চর্য তাদের মুখাবয়ব। তাদের একজন এসে বলবে, শোনো ভাই, গোলামি করো শুধু আল্লাহর, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই, তিনি নেই ঈশ্বর। বিস্ময় বিমূঢ় হয়ে আমি জানতে চাইব, আল্লাহ তিনি কে? তিনি এক এবং অদ্বিতীয়, তার নেই কোনো অংশীদার, সমস্ত রাজত্ব তারই, তিনি রাজাধিরাজ। তিনি কোথায় থাকে? রহমান, তিনি আরশের ওপরে সমাসীন, বান্দার প্রতি নিকটেও তার বাস। যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ। কে তাকে চিনিয়েছে? মুহাম্মদ, তিনি আল্লাহর বান্দা ও রাসূল, তার কাছে নাজিল হয়েছে কিতাব। তিনি কি রাজা? তা নয়, তার জীবন বড় সাদামাটা। গরিবদের সাথে মেশেন, গরিবরাই তার অধিক অনুসারী। অভাবীকে খাওয়ান, নিজের পাত্রের টুকুও তুলে দেন। কি তার প্রচারিত বাণী? আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। তারপর আমি ভুলে যাব দুনিয়ার সমস্ত সুর, সমস্ত গান আর কবিতা বিস্তৃত হয়ে সেই আহাদ শব্দ হয়ে উঠবে আমার একমাত্র ভাষা। এবং সেই আরব ব্যক্তি একদিন যে আমাকে চিনিয়েছিল আদম কেনাবেচার হাট থেকে একেবারে সস্তা দামে, আমার পথ যুগলের এতদিন বাধা ছিল তার গোলামির শক্ত শেকল। আমাকে শুইয়ে দিবে তপ্ত বালু কাময় প্রান্তরে। মাথার ওপরে গনগনে সূর্য, পিঠের নিচে কয়লা পোড়া বালি। তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে, তপ্ত বালির বিছানায়ও ফুলে ফেপে উঠবে আমার গায়ের ঘামে। তবু আমার ভাষা হারাবে না। আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে, অথবা চিৎকার করতে করতে, নতুবা ফোপাতে ফোপাতে আমি দুনিয়াকে জানিয়ে দেব, তোমাদের কারো গোলামি মানি না আর। তারপর আমার চোখ
ভেঙে ঘুম নামবে। পরিশ্রান্ত, ক্লান্ত আর ঘর্মাক্ত ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব। তিনি বলবেন, সুসংবাদ লও, তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান। আহাদ আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ, বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ তাওহীদের সে ব্যঞ্জনা। আজ হাত পেতে নাও তার পুরস্কার। তোমার কণ্ঠধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া। সালাত আর কল্যাণের দিকে তুমিই হবে আহ্বানকারী। ইসলামের তুমিই হবে মুয়াজ্জিন। তারপর এক ধন্যাঢ্য আরব লোক, আবু বকর, ভারী ভালো মানুষ, আমাকে পুনরায় ক্রয় করে মুক্ত করে দেবেন। মানুষের গোলামির শেকল ছেড়ে আমি গায়ে জড়াবো তাওহীদের শেকল। সে শেকল আমি পেয়ে যাব শাশ্বত মুক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কণ্ঠ থেকে একদিন ধার করেছিলাম আহাদ শব্দ, আমাকে দেখে তিনি ভারী উচ্ছ্বসিত হবেন। তার অবয়ব জুড়ে থাকা বেহেশতের প্রশান্তি আমার দেহ আর মনে বইয়ে দেবে খুশির কল্লোল। তার দুহাতে চুমু খেতে খেতে আমি বলবো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর পিতামাতা, আপনার তরে কোরবানি হোক হে আল্লাহর রাসূল। হাল গেছে, তিনি আমাকে বুকে টেনে নেবেন। বুকে পাথর চাপানোর যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়াতো, তপ্ত বালুকে দগ্ধ হওয়া যে শরীর ছিল, ব্যথার দহন, নবীজির আলিঙ্গনে সে যন্ত্রণা উধাও হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করতো আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে, 1450 বছর আগে। নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি। আরব আরব, যত খুশি আমার বুকের উপর তুলে দিক শক্ত পাথর। নবীজির আলিঙ্গন পেলে বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই। আরিফ আজাদ ভাইয়ের অনেক সুন্দর একটা কবিতা, কথা বলো জৈতুন বৃক্ষ, এই কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা আর কি আবৃত্তি করলাম। কেমন হলো সবাই জানাবেন। মাঝে মাঝে একটু সংকোচ হয়েছে, যার কারণে মাঝে মাঝে একটু তাল গোল পাকাই গেছে, তারপর চেষ্টা করছি ভালোভাবে আবৃত্তি করার জন্য। ধন্যবাদ সবাইকে। আর আরিফ আজাদ ভাইকে অবশ্যই ধন্যবাদ, কারণ তার লেখনের হাত মাশাআল্লাহ। আল্লাহ তাকে নেক নসিব দান করুক, নেক হায়াত দান করুক, আমিন।